ইউটিউব অ্যাডে টাকা হালাল না হারাম? আসলে ইউটিউব থেকে অনেকে উপার্জন করছে। মাঝে মধ্যে আমার মোবাইলে মেসেজ আসে, মানে আমার একটা ইউটিউব চ্যানেল আছে এবং ফেসবুকও আছে। ফেসবুক পেজে প্রায় এখন 5.5 লক্ষ ফলোয়ার হয়ে গেছে। তো মাঝে মধ্যে আমাকে বিদেশ থেকে মেসেজ দেয় যে আপনার ফেসবুকটা, মানে আমার ফেসবুক তারা ব্যবহার করবে, এই জন্য আমাকে $900, $700, $600 করে দেবে। $900 মানে বুঝেন, প্রায় 2 লক্ষ টাকার কাছাকাছি ইন্ডিয়ান। মানে আমার ফেসবুক যদি তাদেরকে দিয়ে দিই, তারা শুধু ইয়ার্ড দেবে, আমার ফেসবুক থেকে ব্যবহার করবে, প্রায় ইন্ডিয়ান 2 লক্ষ টাকা। আমার ইউটিউব চ্যানেল আছে প্রায় 1 লক্ষ ক্রস হয়ে গেছে। ওইখান থেকেও মাঝে মধ্যে বলে যে আপনি মনিটাইজেশন করে নেন, আর মনিটাইজেশন করলেই কমপক্ষে আমার যা ভিউ বা রিচ হয়, যদি মনে করি শুধু ইউটিউব আর ফেসবুকটা সোশ্যাল মিডিয়াতে আমি ব্যবহার করবো, তো মাসে আমি 3 লক্ষ টাকা ইনকাম বাড়ি থেকে বসে করবো। ওয়াজ মাহফিল করার দরকার নেই, ব্যবসা করার দরকার নেই কোনো কিছু, শুধু আমার আলোচনা থেকে, আলহামদুলিল্লাহ, শুধু ফেসবুক আর ইউটিউব থেকে। তবে অনেক কিছু গবেষণা করে, তদন্ত করে, আন্তর্জাতিক স্কলারদের আলোচনা শুনে যা বুঝেছি, এটা জায়েজ হবে না। কি বললাম, কথা বলেন? এটা জায়েজ হবে না। যদি জায়েজ হতো তাহলে আমি প্রথম করতাম না। কারণ আমার ক্যামেরাও আছে, অনেক দামি ক্যামেরা আছে, প্রায় 1.5 লক্ষ 1,80,000 টাকার ক্যামেরা আছে। আমার পুরো সেট আপ আছে একদম আমার বাড়িতে। আমি যে ওয়াজ মাহফিলের পরে রামাজান থেকে একদম অক্টোবর পর্যন্ত, নভেম্বর পর্যন্ত আমি এমনি অনলাইন প্রোগ্রাম করি না, তা আমার পুরো সেট আপ আছে, লাইটিং টাইটিং সবকিছু আছে, সাউন্ড কার্ড একদম হাই কোয়ালিটির আছে। তো এখান থেকে ইচ্ছে গেলে মাসে এমনি 3 লক্ষ টাকা ইনকাম করা যায়, কিন্তু এটা অনুমোদিত নয়, এটা জায়েজ হবে না। কেন? কারণ ইউটিউব বা ফেসবুক আপনাকে টাকা কেন দেয়? আমার আলোচনা বক্তার বক্তৃতা চলছে এই জন্য না, দেয় এই জন্য যে আমার আলোচনার মাঝে হঠাৎ করে একটা মেয়ে এসে ডান্স দিয়ে নাচ করে একটা কলগেট বিক্রি করে চলে গেল, আচ্ছা না ভাই? হঠাৎ করে একটা কে জানে কি এসে কি বিক্রি করে চলে যাচ্ছে, কে আন্ডারপ্যান্ট বিক্রি করে চলে যাচ্ছে, কে মদ বিক্রি করছে, কে কি বিক্রি করছে, আছে না নাই? কে সিনেমার অ্যাড দিয়ে চলে যাচ্ছে। এই যে অ্যাডটা আসছে 3 সেকেন্ড, 6 সেকেন্ড, 15 সেকেন্ড, 1 মিনিট, 1.5 মিনিট, যত রিচ হবে এই অ্যাডগুলো, একটা ভিডিও যত রিচ হবে তত বেশি বেশি তাদের অ্যাকাউন্টে টাকাগুলো আসবে। তো আমাকে বা আপনাকে ইউটিউব যে টাকা দিচ্ছে কেন দিল? আমার বক্তৃতার জন্য না, ওর অ্যাডের জন্য। অ্যাডের জন্য, এই জন্য ওই অ্যাড যেটা হারাম, অধিকাংশ ক্ষেত্রে অ্যাডগুলো হবে হারাম, এই জন্য টাকাটা হারাম হবে। যদি কোনো সময়তে ইউটিউব এই সিস্টেম করে দেয় যে অ্যাডগুলো দিবে, এটা আপনার নিয়ন্ত্রণে থাকবে, যে আমি বেছে বেছে এই অ্যাডগুলো দিতে পারবো। কথা বুঝতে পারলেন না ভাইজান? যে আপনার নিয়ন্ত্রণে থাকবে যে আমি এই অ্যাড দেবো। কি অ্যাড? আমি বাল্বের অ্যাড দেবো, আমি একটা জেনারেটরের অ্যাড দেবো, আমি মোবাইলের অ্যাড দেবো। এরকম যদি বেছে বেছে আপনি সিলেক্ট করতে পারেন, এরকম আছে, অপশন আছে, কিন্তু তারপরেও এটা অ্যাডে যে কি আসবে এটা আপনার নিয়ন্ত্রণে নাই। এই যে ঘুরে ফিরে হারামই হচ্ছে। আপাতত এখন পর্যন্ত ফতোয়া হারাম আছে, যদিও সৌদি উলামারা এখন বলছে যদি ইউটিউবের অ্যাড যদি বাধ্যতামূলক করে দেয়, ইউটিউব দেবেই দেবে, মানে আপনি মনিটাইজেশন করেন চাই না করেন, দিবে, সেক্ষেত্রে টাকা উপার্জন জায়েজ হবে কি হবে না এটা পরের চিন্তা। তবে এখন পর্যন্ত উলামারা বলছে না, এখন পর্যন্ত জায়েজ নয়। ইউটিউব আগে তাদের মত পরিবর্তন করুক, তাদের সিস্টেম রুলস চেঞ্জ করুক, তারপরে আবার নতুন করে ফতোয়া আসবে। কিন্তু আজকে পর্যন্ত 2023 জানুয়ারির আজকে 4 তারিখ পর্যন্ত এটা হারাম। শুকরিয়া।